তেহেরি বানাচ্ছি। উনুনে আমি তেল চাপিয়ে দিয়েছি। এখানে আছে আমার গুঁড়ো মশলা নিজের ঘরে বানানো। তারপরে আমি মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় 1 কিলোর মতো। আর দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, আদা পেস্ট, আদা রসুন পেস্ট। তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা যতক্ষণ না ভালোভাবে লালভাবে ভাজা হবে ততক্ষণ আমি এভাবেই নাড়তে থাকবো। এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে আদা রসুন পেস্টের কোনো কাঁচা গন্ধটা না থাকে। সানডে মানেই আমাদের সবার মনের একটা ইমোশন, তাই না? তাই রবিবারের দিন বাচ্চারাও একটু সবাই ভালোই খেতে চায়। সেই জন্য চটপট এইটা বানিয়ে নেওয়া যায়, খুব তাড়াতাড়ির মধ্যে খুব সহজ উপায়ে তেহেরিটা বানিয়ে নেওয়া যায়। চলুন এবার আমরা এর মধ্যে, আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে লবণ অ্যাড করব। মাংসর জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ তো আমার লাগবেই, সেজন্য লবণ আমি দিচ্ছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলি এবার অ্যাড করব। আপনারাও করে দেখবেন বাড়িতে এরকমভাবে বানিয়ে, তারপর আমাকে জানাবেন যে কেমন লাগছে। দেখুন আমি মাংসগুলো পুরো অ্যাড করে দিলাম। এবার মাংসটার সঙ্গে আমি পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের সঙ্গে যে মশলাটা তৈরি হয়েছে সেটা থেকে আমি মাংসটাকে কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে মশলা মাখিয়ে এর মধ্যে আমি ঢেকে রাখবো প্রায় 15 মিনিট মতো, যাতে ভালো করে মাংসটা কুক হয়ে যায়। এদিকে আমি আমার চালটাকে রেডি করব। চাল আমি ধুয়ে নেব ভালো করে। আমি এখানে চাল তেহেরি করার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখুন আমি চালটিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই ধুয়ে রাখবেন। ধুয়ে রাখার পরে পুরো জলটিকে ছেঁকে রেখে দেবেন। দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে দেখি মাংসটা কীরকম কন্ডিশনে আছে। দেখুন মাংস থেকে জল পুরো ছেড়ে দিয়েছে। এবার আমার ওই গুঁড়ো করে রাখা মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো। যে যেরকম ঝাল খেতে পরিমাণ মতো ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা দেবেন। আমার যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এটা কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। এরপরে এর মধ্যে যাবে টক দই। এই যে আমি টক দই দিয়ে ফেলছি। টক দই দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এটা থেকে ভালো করে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। দেখুন প্রায় তেল ছেড়ে গেছে। আমার ওটা জায়গাটা ছোট হচ্ছিল, মানে আমার চালের পরিমাণটা বেশি আছে, সেই জন্য আমি হাঁড়ি ইউজ করলাম এখানে। দেখুন মাংস আমার হয়ে এসেছে। মাংসটি আমি কষানো ঝোল থেকে আলাদা করে নিচ্ছি। মাংস খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। এবার আমার চাল ধুয়ে রাখা চালগুলি আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো তারপরে ভালো মতো মশলাটির সঙ্গে চালটিকে আমাকে কষিয়ে নিতে হবে। তেহেরির জাদুটা কিন্তু এখানেই, এই চালটি কষানোতেই। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে গরম জল অ্যাড করব। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল কিন্তু ইউজ করবেন না। এই যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আর চালটা ডুবো ডুবোর মতো জলটা দেবেন, যাতে করে পুরো রাইসটাই ভালো মতো স্টিম হয়ে যায়। পুরো ডুবিয়ে রাখার মতো জলটা দেবেন। আরও একটু জল আমি অ্যাড করব। এরপরে আমি আরও লবণ দিয়ে দিলাম। রাইসটা হতে গিয়ে রাইসের মধ্যে লবণ একটু লাগবে, সেই জন্য আমি লবণ অ্যাড করলাম। আর গুঁড়ো দুধ আমি ইউজ করেছি এখানে, আপনারাও দেবেন। গুঁড়ো দুধ এখানে ইউজ করতে হবে। আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 2 চামচ মতো। এবার এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, দুধটা যাতে গোটা গোটা না হয়ে থাকে, ওই জন্য
গুলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 5 মিনিট মতো। চাল ফুটে গিয়েছে, জলটা প্রায় মরে গেছে দেখুন চালের। এবার আমি উনুনের আঁচটা বন্ধ করে দেবো। দেওয়ার পর আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। আপনারাও এখানে কেওড়া জল অ্যাড করবেন। আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা উপর থেকে আমি ছড়িয়ে দেবো মাংসটা দেওয়ার পরে। এবার আমি মাংসটাও অ্যাড করে দিলাম। এবার চালের সঙ্গে ভালো করে মাংসটিকে, রাইসের সঙ্গে ভালো করে মাংসটিকে অ্যাড করতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখুন আমি লঙ্কাটাকে ছড়িয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা থেকে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, ওই জন্য গোটা কাঁচা লঙ্কাটা অবশ্যই দরকার। এবারে আমি ঢাকা দিয়ে একটি তাওয়া উনুনের ওপর রেখে তাওয়ার উপরে আমি এটাকে স্টিম হতে দেবো। দেখুন তেহরি